إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من ضحى طيبة بها نفسها محتسبا كانت له حجابا من النار رواه الطبراني أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে তার ফরজ 2 রাকাত নামাজ আদায়ের জন্য এই মসজিদে উপস্থিত করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। অতঃপর শত সহস্র কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক যিনি আমাদের প্রিয় নবী, যিনি অনুসরণীয় নবী, যিনি সমস্ত নবীগণের নবী, যিনি সমস্ত রাসূলগণের রাসূল, যিনি বিশ্বজাহানের রহমতের নবী। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি মাসের শেষ মাস জিলহজ, এবং আমরা জিলহজ মাসের আজকে দ্বিতীয় খুতবা। এই খুতবার আলোচিত বিষয় কুরবানির শিক্ষা, কুরবানির ফজিলত, কুরবানির মাসায়েল। আমরা সবাই জানি গত জুমায় কুরবানির ইতিহাস প্রসঙ্গে কিছু আলোচনা করা হয়েছিল। সেই ইতিহাসের প্রেক্ষাপটে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সন্তুষ্টি মোতাবেক কুরবানির ফজিলত, ফাজাইল বা আহকাম, এমনি ভাবে কুরবানির শিক্ষা এবং কুরবানির কিছু মাসলা মাসাইল প্রসঙ্গে আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইখলাসের সাথে আলোচনা করা, শ্রবণ করার তৌফিক দান করুন এবং সকলকে ইখলাসের সাথে পালন করার তৌফিক দিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুরুতেই কুরবানির আহকাম প্রসঙ্গে কিছু আলোচনা। আমরা গত জুমায় জেনেছি যে কুরবানি কি বা কুরবানির পরিচিতি, কুরবানির ধারণা, এটা গত জুমায় আমরা জেনেছি। তো কুরবানি আদায় করা বা দেয়া, এটা আমাদের জন্য কি হুকুম, কি বিধান, দিলে কি হবে, না দিলে কি হবে, এই বিধান জানা দরকার। কুরআনুল কারীম এবং হাদিস শরীফে যে দলিলগুলো আছে, কোন কোন দলিল খুব গুরুত্ব সহকারে বর্ণনা করা আছে, কোন কোন দলিল একটু কম গুরুত্ব দেওয়া হয়েছে, কোন কোন দলিল স্বেচ্ছাধীন ভাবে বর্ণনা করা হয়েছে। তো এই দলিলগুলোকে গুরুত্বের দিক থেকে যারা ইমাম মুস্তাহিদ, তারা 7টি ভাগে ভাগ করেছে: ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, হারাম, মাকরুহ, মুবাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন কুরবানি পালন করা ওয়াজিব। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন কুরবানি পালন করা সুন্নাত। কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে না,
হাদিসের দলিলগুলো এবং হুকুমগুলো পালন করার ব্যাখ্যা হিসেবে। কোরআন হাদিসকে বাদ দিয়ে কোনো মাযহাব আর মতবাদ নেই। কোরআন হাদিসকে সুচারুরূপে আমল করার জন্যই মাযহাব এবং ইজতিহাদ, এই বিষয়টি গত কয়েকটি জুমা ধরে আলোচনা চলছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে ওয়াজিব বলেছেন, কেন পকেটের কথা নাকি কোরআন এবং হাদিসের কথা জানতে হবে। আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার অর্থ কি? তো কাউসারের অনেক ব্যাখ্যা আছে। সবচাইতে উত্তম ব্যাখ্যা আই খয়রে কাসীর, অর্থাৎ পৃথিবীতে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করে দিয়েছেন। কাউসার অর্থ এটা, সমস্ত কল্যাণ এই কাউসারের অর্থ। এরপর বলতেছেন যে আল্লাহ রাসূল যেহেতু আপনাকে আমি সব কল্যাণ দান করেই দিলাম, হ্যাঁ মানে অতএব সল্লি, আপনি আমার উদ্দেশ্যে রব্বিকা, আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করুন, অনাহার এবং কুরবানি করুন। আদেশ জ্ঞাপক ক্রিয়া, আরবিতে বলা হয় আমল। তাই যদি অন্য কোনো দলিল না থাকে তাহলে আদেশ জ্ঞাপক ক্রিয়ার দ্বারা হয় ফরজ না ওয়াজিব সাব্যস্ত হয়। আল্লাহ পাক বলতেছেন নামাজ পড়ুন, কুরবানি করুন, লে রাব্বিকা, আপনার প্রতিপালকের জন্য। আল্লাহ তো আদেশ জ্ঞাপক ক্রিয়ার দ্বারা বলে দিলেন। তাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজিব বলেছেন। কেউ যদি ভুল ধরে ধরুন, অসুবিধা নেই, জবাবদিহি তা আল্লাহ পাকের দরবারে হবে। হাদিস শরীফ আছে, এই হাদিসটি সুয়াবিল ঈমান গ্রন্থে আছে। মান ওয়াজাদা সাআতান, আল্লাহ পাক যাকে কুরবানি করার যোগ্যতা দান করেছেন, অর্থাৎ পাথেয় দান করেছেন, সচ্ছলতা দান করেছেন, ফালাম ইয়াদহা, সে যদি কুরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন ঈদের নামাজ আদায় করবার জন্য আমার ঈদগাহে না আসে। ভালো করে শুনুন, ফালা ইয়াকরাবান্না, এটা নাহি সাকিল আর সেগা, যারা আরবি ব্যাকরণ বোঝেন, লা ইয়াকরাবু বললেই হতো, কিন্তু শেষে নুনে সাকিলা উল্লেখ করেছেন। অবশ্যই অবশ্যই সে যেন ঈদগাহে না আসে। কুরবানি করার সামর্থ্য আল্লাহ পাক দিয়েছেন, আর যদি কুরবানি না দেয় সে যেন নামাজ আদায়ের জন্য ঈদগাহে না আসে। কি বলেন, হাদিসটার মধ্যে গুরুত্ব আছে না নাই? আমাদের সাধারণ আকল দিয়ে বুঝি। তাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটিকে কি বলেছেন? ওয়াজিব বলেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কুরবানি সুন্নাত। কি কুরবানি সুন্নাত? কোথায়? একটা হাদিস শরীফে আছে, মান আরাদা আইয়ুদাহি, কেউ যদি ইচ্ছা করেন যে কুরবানি দিবেন তাহলে কুরবানি আদায় করতে পারেন। তো এই যে হাদিসটি আছে, এই হাদিসটির মধ্যে যদি ইচ্ছা করেন, এই যে ইচ্ছা করেন শব্দটা, তাই ইচ্ছা করলে করবে, না করলে না করবে। দেখুন, এই হাদিসটিতে একটা ঐচ্ছিকতার বিষয় বিরাজমান, তাই তিনি এটিকে সুন্নাত বলেছেন। তবে একটা কথা বলে রাখি, প্রাচীন কালের উলামায়ে কেরামদের যুগে কোনো কথাকে যদি সুন্নাত বলা হতো তাহলে সুন্নাত মানে সুন্নাতে মুআক্কাদা। প্রাচীন কালে যদি কোনো কথাকে মাকরু বলা হতো, মাকরু মানে মাকরুহে তাহরিমি, এই অর্থেই ব্যবহার করা হতো সেখানে। তাই এই হাদিসে আর একটি হাদিস আছে, হযরত যায়েদ বিন আরকাম থেকে হাদিসটি বর্ণিত আছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ হাজা আদহা মাহিয়া, বুঝি এই যে কুরবানি, এই কুরবানির হুকুম কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালাম, এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই যে সুন্নাত কথা হাদিস শরীফ আছে, সুতরাং সুন্নাত যদি হাদিস শরীফ দ্বারা বলা যায় তাহলে সুন্নাত অর্থ সুন্নাতে মুআক্কাদা। আর সুন্নাতে মুআক্কাদা আর ওয়াজিবের মধ্যে হাফ ইঞ্চিও ব্যবধান
এটা ওলামায়ে কেরাম জানেন। সুন্নাতে মুআক্কাদা এবং ওয়াজিবের মধ্যে হাফ ইঞ্চিও তফাৎ নাই, হুকুমের দিক থেকে এক। কিন্তু বাস্তব কথা একটা না পড়লেই নয়, এ কথাটা বলতেই হয়। আমাদের বাংলাদেশে এক শ্রেণীর আলেমের উদ্ভব হয়েছে। স্মরণাতীত কাল থেকে আমরা ধর্ম কর্ম যেভাবে করে আসি, এটাকে উল্টায়া পাল্টায়া আর এক রকম একটা নতুন সিস্টেম চালু করে দিতে পারলে বড় মাওলানা এবং আলেমের খাতায় নাম লেখা হবে। এরকম কিছু মাওলানা, কিছু ঠিকাদারি, কিছু কন্ট্রাক্টরি নিয়েছে, যা শুনে আসছিলেন এটাকে উল্টা করে দিয়ে একটা নতুন কিছু বলতে হবে। এই বর্তমান কালের এক শ্রেণীর আলেমের স্বভাব হয়ে গেছে। এই জন্য আপনারা ইউটিউব খুলে দেখবেন, এক শ্রেণীর মাওলানা এখন ফতোয়া দিতে শিখেছে, তোমরা কুরবানি দিতেও পারো, নাও কুরবানি দিলে সব হবে, না দিলে গুনাহ নাই। এটা বর্তমান কালে এক শ্রেণীর, বুঝতে পারেন, প্রতারক ধোঁকাবাজ মাওলানার আবির্ভাব হয়েছে। তারা এই ফতোয়া দিচ্ছে। এই ফতোয়ার পক্ষে কোনো কোরআনও নাই, কোনো হাদিসও নাই। এগুলি যদি আমরা না জানি, তাই মাঝে মধ্যে এরকম বক্তব্য আসে যে কুরবানি না দিয়ে এ সমস্ত পয়সা ফকির মিসকিনকে বিলাইয়া দিলেও চলবে, এরকমও ফতোয়া চলে আসছে। জি, তো আমরা এ সমস্ত প্রতারণামূলক ফতোয়াই যেন কান না ভাসায়। যাই হোক, আমাদের শরণাতীত কাল থেকে আল্লাহ রাসূলের যুগের পর থেকে বর্তমান কাল পর্যন্ত দুইটি মতামত, ওয়াজিব এবং সুন্নাতে মুআক্কাদা। সুতরাং দুটাতে কোনো তফাৎ নাই, এটি হলো হুকুম। আমরা যদি পালন করি তাহলে ফজিলত কি, বরকত কি, এটা আমাদের জানা দরকার। তাই কেউ যদি কুরবানি আদায় করেন তো কুরআনুল কারীম এবং হাদিস শরীফে এর বিশেষ কতগুলো ফজিলত বর্ণিত হয়েছে। এক নম্বর ফজিলত, আগেকার যুগে যখন কুরবানি দেওয়া হতো, সে কুরবানিকে অদৃশ্য জগতের আগুন অথবা অদৃশ্য জগতের একটা হাওয়া এটাকে উড়াই দিয়ে দিত। যে কুরবানি দিত সে কিন্তু কুরবানি দেওয়া বস্তু ভোগ করতে পারতেন না, এটা পরিষ্কার। কিন্তু এখন বর্তমানে আমরা যে কুরবানি দেই, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে উৎসর্গ করে দেই। এর পরেও কয়েকদিন মজা করে গোস্ত খাইতে পাই। কি বলে, গোস্ত খেতে পাই না? দিলাম তো কুরবানি, কিন্তু গোস্ত আমি নিজে খাচ্ছি, এটা উপকার না উপকার না? কি বলে, গোস্ত খেতে পাই। এক নম্বর উপকার, নগদ লাভ হলো গোস্ত খাওয়া। দুই নম্বর উপকার, কুরবানির গোস্ত থেকে আমরা 3 ভাগের 1 ভাগ এটা মিসকিনদেরকে দান করি। মিসকিনদেরকে দান করি। আর খাদ্য বস্তু দান করা এত বড় ফজিলত। ইন্নাল জান্নাতা তুস্তাকু আলা খামসাতি নাফারি, জান্নাত 5টা কাজের জন্য। যারা এ আমল করে, ওই আমলকারীদেরকে নিজের কাছে পাওয়ার জন্য অত্যন্ত উৎসুক হয়ে থাকে। তোর মধ্যে খাদ্য বস্তু দান করা একটি খাত। তো সবচাইতে একটা আমিষ, একটা ভালো জাতের একটা খাবার মিসকিনদেরকে দান করা হচ্ছে। আমরা 3 ভাগের 1 ভাগ এটা মিসকিনদেরকে আমরা দান করে থাকি। এখানেও পেঁচ আছে। বর্তমানে এক শ্রেণীর মাওলানা বলতেছেন যে 3 ভাগের 1 ভাগ মিসকিনকে দিতে হবে, আর 3 ভাগের 1 ভাগ আত্মীয় স্বজনদেরকে দিতে হবে। পৃথিবীর কোন হাদিসে নাই। কি করতে হবে? মানুষ আমল করে, এই আমল করাটার মধ্যে নতুন করে একটা প্রশ্ন ঢুকিয়ে দিয়ে সন্দেহ আর সংশয় সৃষ্টি করে মানুষকে দ্বিধাগ্রস্ত করে দেওয়া হয়। এই সমস্ত তথাকথিত মাওলানাদের উদ্দেশ্য, যাতে মানুষ আমলহীন হয়ে পড়ে। না তো এই কথাগুলি বলছে না যে এটা পৃথিবীর কোন হাদিসে নাই। তাইলে কি কুরবানি দিয়া পেটুকের মতো সমস্ত গোস্ত খেয়ে ফেলবে আর গরিব মানুষগুলো না খেয়ে থাকবে? এটার নাম কি ইসলাম? সাধারণ জ্ঞানে আমরা বুঝি। কি বলেন? তো এমন ফতোয়া
গোস্ত মিসকিনকে দেওয়া, 3/1 গোস্ত আত্মীয় স্বজনদেরকে দেওয়া মুস্তাহাব। মুস্তাহাব, এখন মুস্তাহাব কাকে বলে এটা বুঝতে হবে, না বুঝলে তো আকাম। আপনি সাধারণ মধ্যবিত্তের একজন লোক, একটা হয়তো খাসি কুরবানি দিয়েছেন, আপনার পরিবারে 20 জন সদস্য, আর আরেকজন ধনী মানুষ যে একটা খাসি কুরবানি দিয়েছেন, তার পরিবারে মাত্র 2 জন। কি বলে, ওই 20 জন যার সদস্য, সে যদি 3/1 দান করে তো দেখা যাবে 1-2 দিনে তো তার গোশ শেষ। আর যার বাড়িতে সদস্য 2 জন, সে তো বুঝতে পারে না 10 দিন ধরে খেবে। চিন্তা করুন। তাই মুস্তাহাব শব্দের অর্থ এটাই, এটা পরিস্থিতির উপর নির্ভরশীল, পরিস্থিতি বিবেচনায় এটা আমলযোগ্য, সুতরাং এটা তারতম্য হতে পারে, এটার নাম মুস্তাহাব। মুস্তাহাবের অর্থই বুঝি না, হেরফের করছি, এটা তো উচিত না। তাই আপনার পরিবারের সদস্য সংখ্যা যদি বেশি হয় আর কুরবানি যদি আপনার একটা হয়, আপনি অন্য গরিব মিসকিনকে দান না করে আপনি সমস্ত কুরবানিটাই আপনি খান, এটাই আপনার জন্য মুস্তাহাব। সুতরাং 3/1 গোস্ত দান করা যেমন মুস্তাহাব, সদস্য সংখ্যা যদি বেশি হয় আর আপনি যদি নিচু শ্রেণীর যদি লোক হন, সমস্তটা খেয়ে ফেলুন, এটাই মুস্তাহাব। আপনি যদি মনে করেন যে না, আমি সব অর্জনের জন্য 3/1 নয়, আমি 7/1 দেব, এটাই আপনার জন্য মুস্তাহাব। আর যিনি ধনী মানুষ, একটা গরু কুরবানি দিয়ে দিয়েছেন, তিনি 3/1 রেখে, উনি 2 ভাগ কোন কথা, উনি 5/1 রেখে 4 ভাগ যদি বিতরণ করে দেন, তার জন্য মুস্তাহাব ওঠে। এক কথাই মুস্তাহাব পরিবেশ পরিস্থিতি বিবেচনার উপর নির্ভরশীল। এটা তা আপনার বিবেক জানে এবং আপনি জানেন যে আপনি কি ধরনের অর্থশালী। আর যে বলে দিলাম যে 3/1 করে মিসকিনকে দিতে হবে আর 1 ভাগ আত্মীয় স্বজনদেরকে দিতে হবে, পৃথিবীর কোন হাদিস নাই। আমি বলবো ওই প্রতারক কি উদ্দেশ্যে মানুষকে পাঠানো বলে থাকেন, শুধু দ্বিধা এবং সংশয় জন্মার জন্য। বাংলাদেশে ধর্মকে নিয়ে কিছু খেলতামাশা করার মতো মাওলানা উদ্ভব হয়েছে। তাই আমরা এই কুরবানির গোশত গরিব মিসকিনদেরকে দান করে একটা সদকার সুযোগ পাচ্ছি, আর সাদাকা তো দুরাত্তুল বালা। তাই এই সদকাগুলি করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের অনেক বালা মুসিবত যেগুলো ছিল এগুলোকে সব দূর করে দিবেন। এটি একটি কুরবানির ফজিলত। 3 নম্বরের ফজিলত, জন্মে মরণে ঈদে মুসলমানদের এমন কতগুলো পর্ব আছে, সেই পর্বগুলোতে কত আত্মীয়তা হানি, কত রকমের গন্ধ, কত রকমের আত্মীয়তার অমিল বাস করে। কিন্তু এই কুরবানির দিন হয়তো ভাইয়ের সাথে, বোনের সাথে, আত্মীয়দের সাথে চলাফেরা নাই। আপনি দেখুন, কুরবানির গোশত একটু হাতে করে নিয়ে আপনার কোন আত্মীয় যদি সাদুস্মনা হয়, এই কুরবানির গোশতটুকু নিয়ে বাড়িতে হাতিয়ে দেন। আল্লাহ রাসূল বলেছেন, তাহাদু তাহাব্বু, তোমরা হাদিয়া দাও, আত্মীয় স্বজনদেরকে মহব্বত বৃদ্ধি পাবে এবং তোমাদের সমাজ, তোমাদের এলাকা, তোমাদের পরিবার থেকে যাবতীয় রকমের সহিংসতা এবং যাবতীয় রকমের অন্তর্দ্বন্দ্ব দূর হয়ে যাবে, দুশ্মনী দূর হয়ে যাবে। এটা একমাত্র এই ঈদের দিনে কুরবানির দ্বারা সাধিত, এটা করতে হবে। তাই আপনি মনে করবেন যারা আপনার রক্ত সম্পর্কে আত্মীয়, যারা আমাদের বৈবাহিক সম্পর্কে আত্মীয়, কোন আত্মীয়র বাড়িতে গোশত দিতে যেন বাদ না পড়ে। এইটা হলো 3 নম্বর সুযোগ এবং ফজিলতের একটা মওকা। 4 নম্বর, যায়েদ বিন আরকাম থেকে যে হাদিস বর্ণিত আছে, এই হাদিসে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাদাল আদহা মা হুয়া, কুরবানি কি হে আল্লাহ রাসূল, এটা মেহেরবানি করে বলে দিন। তো আল্লাহ রাসূল বলতেছেন, ক্বালা সুন্নাতু ইব্রাহিম, ওই যে এটা তোমাদের পিতৃপুরুষ, তোমাদের ধর্মীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুন্নাত
এখন আমরা বলবো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত দিয়ে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য মাত্র 2 জন পয়গম্বরের অনুসরণ করা ফরজ ফরজ ফরজ। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে এক লোক জিজ্ঞাসা করতেছেন, হুজুর আল্লাহ পাকের হুকুম পালন করা ফরজ, নবীর হুকুম কিভাবে পালন করা ফরজ? তো তিনি বলছেন, কোরআন মজিদের কি এই আয়াতটা তোমরা পড়োনি? কি আয়াত? কই যে মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কই যে আল্লাহ রাসূল যা করতে বলেছেন করো, যা থেকে বারণ করেছেন ছাড়ো। তাইলে আল্লাহ রাসূলের আদেশগুলি পালন করা এবং নিষিদ্ধগুলি ত্যাগ করা, এটা তো কোরআন শরীফের এই আয়াত দ্বারাই ফরজ। কি বলেন? তাই কোরআনুল কারীমের মধ্যে 28 পারায় একটি সূরা আছে, যে সূরাটির নাম সূরা মুমতাহানা। এই সূরায় বলা হয়েছে, কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু। বুঝে দেখো, পৃথিবীতে মাত্র 2 জন নবী আর 2 জন রাসূলকে তোমাদের অনুসরণ করতে হবে। একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তদীয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন, হে মুসলিম মিল্লাত, তোমাদের জন্য অনুসরণীয় আদর্শ ফি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতের মধ্যে আছে, আল্লাযীনা মাআহু, আর তার সাথে যিনি আছেন তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সূরাতুল মুমতাহানা আয়াত নম্বর 4। এবং লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের অনুসরণ অনুকরণ করা কর্তব্য। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় নবী রাসূলের ধর্ম এক এবং অভিন্ন। তাই এই কুরবানি আদায়ের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মান্য করা হচ্ছে। এটা আল্লাহ পাকের একটা হুকুম। এটা হলো 4 নম্বর ফজিলত। 5 নম্বর ফজিলত, হাদিস শরীফে বর্ণিত আছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মা লানা মিনহু। কুরবানির পশু দিয়ে কি করব আল্লাহ রাসূল? কুরবানি তো দিলাম, কিন্তু কি লাভ? আল্লাহ রাসূল ক্বালা, তিনি বলেন, বেকুল্লি শারাতিন হাসানাতুন। ওই যে কুরবানি যে পশুটা দেওয়া হয় তার যতগুলো লোম থাকে, এই পশম থাকে, এই পশম পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির দাতার আমলনামায় সংযোগ করে দেন। এক সাহাবী বলতেছেন, ওয়াসুক, ওই যে আল্লাহ রাসূল লোম তো অনেক, এগুলোকে তো গুণা শেষ করা যাবে না, এত নেকি দিবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ পাক তার রহমতে এই লোমের চাইতেও আরো অনেক শত শত গুণ এই সবকে বৃদ্ধি করে দেবেন। তাই এই কুরবানি দেওয়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার আমলনামাকে সমস্ত ভরপুর করে দেন। এবং হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফাতেমাকে বলেছেন, হে ফাতেমা, কুরবানি যখন জবাই করা হয় তুমি তোমার কুরবানির পাশে দাঁড়িয়ে থাকো এবং দেখো কুরবানির পশুর এক ফোঁটা রক্ত জমিনে পড়ার পূর্বে তোমার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। তাই যিনি কুরবানি দিবেন সম্ভব হলে এই কুরবানির পশুর কাছে থেকে এই জবাহ কাজটা দেখে মনে মনে নিয়াত করতে হবে যে যদি আমার একটা পুত্র সন্তান থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন এই পুত্র সন্তানটাকে যদি জবাই করতে বলতেন তাহলে এটা জবাই হয়ে যেত। যার পরিবর্তে আল্লাহ পাক ইহসান করে আমার পক্ষ থেকে এই কুরবানিকে আমি আল্লাহ পাকের উদ্দেশ্যে উৎসর্গ করে দিলাম। এই মনটা, এই অন্তরটা কুরবানির সাক্ষাতে থাকা উচিত এবং কুরবানি দাতার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। এটি হলো 6 নম্বর ফজিলত। 7 নম্বর ফজিলত, যেটি কানজুল উম্মাল গ্রন্থে উল্লেখ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কোন বান্দা যদি ভালো হৃষ্টপুষ্ট পশু যদি কুরবানি দেন তাহলে আমরা কতগুলো আকীদায় বিশ্বাস করি। সেটি হলো, একটি হলো সিরাত, যেটি ফুল সিরাত। এই ফুল সিরাত
যেটি তরবারির চাইতেও চিকন, তরবারের চাইতেও ধার একটা রাস্তা, 30,000 বছরের রাস্তা যেখানে পার হতে হবে। এইখানে বান্দার আমল ছাড়া কোন বান্দা এই সিরাত পার হতে পারবে না। হাদিস শরীফে উল্লেখ আছে, কুরবানির এই পশু তোমাদেরকে একটি জন্তুর আকারে দান করা হবে এবং তার উপরে আরোহণ করে তোমরা পুলসিরাত পার হবে। যদি কুরবানির পশুগুলো ভালো হয় তাহলে একটা ভালো ইঞ্জিন বিশিষ্ট একটা গাড়ি যেমন গন্তব্যস্থলে পৌঁছতে কোনো আপত্তি থাকে না, ঠিক তদ্রূপ হৃষ্টপুষ্ট ভালো পশু কুরবানি দিলে আমাদের পুলসিরাতের উপর একটা বাহন হিসাবে কাজ করবে, আমাদেরকে সেই দোজখের উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে পৌঁছায় দেবেন। 8 নম্বর, মুসান্নিফে আব্দুর রাজ্জাক হাদিস গ্রন্থে উল্লেখ আছে যে কোন কুরবানি দাতা যদি কুরবানি দেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে, তাহলে কিয়ামতের দিন তার এই কুরবানির সমস্ত পশুর অংশগুলো, গোশত, রক্ত, চামড়া, শিং, এমনকি বর্জ্য যত সমস্ত পদার্থ আছে সমস্ত বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লায়, এগুলো নেকির পাল্লায় ওজনে সংযোগ করা হবে এবং তার নেকির পাল্লা ভারী করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতের জন্য কবুল করে নেবেন। 9 নম্বর ফজিলত, এটা তাবরানী শরীফের হাদিস, মান দাহা তাইয়িবাতান, হালাল পশু, হালাল অর্থে ক্রয় করিত পশু, বিহা নাফসাহা, কেউ যদি কুরবানি দেন মুতাসিবান, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, গোশত কয় কেজি হইবে, এত টাকার ভাগা, তাই কত টাকা কেজি হিসাবে পড়লো, এই যে শুরু হলো ক্যালকুলেটর টিপারে মাথার এখানে কিনবির কমা, এগুলো হিসাব বাদ। গোশত খাওয়ার জন্য যখন পশুতে ক্রয় কিরা আনবেন কসাইয়ের দোকান থেকে, তখন হিসাব নিকাশ আমরা করি, কিন্তু পশুটি দেখতে সুন্দর কিনা, হৃষ্টপুষ্ট কিনা, বলবান কিনা, আমি আল্লাহ পাকের উদ্দেশ্যে কুরবানি দিয়েছি, গোশতের কেজির হিসাব আমরা না করি, মুতাসিবান বিল্লাহি তাআলা, একমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্যে। কানাত লাহু হিজাবাম মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানি দেওয়ার কারণে তাকে দোজখ থেকে মুক্তি দিয়ে বেহেশতে প্রবেশ করে দেবেন। এগুলো কুরবানির ফজিলত, কিন্তু কুরবানিটা তো কবুল হইতে হবে, কিভাবে কবুল তো হইতে, কবুল হইলে না এত বড় ফজিলত, কিন্তু কবুল কেমনে হয় এটা তো জানতে হবে। এই জন্য কবুল হওয়ার জন্য 4টা শর্ত। একটা শর্ত হলো কম, আমাদের আকীদাগুলি ঠিক থাকতে হবে, কারণ ইসলাম ধর্মে প্রত্যেকটি আমল কবুল হওয়ার জন্য তার আকীদা, ঈমান বিশুদ্ধ হওয়া চাই। ঈমান যদি বিশুদ্ধ না হয় আমরা শত আমল করলেও ওই আমল আমাদের কোনো কাজে দেবে না, কাজে দেবে না। তাই আমাদের আকীদা বিশুদ্ধ হতে হবে, ঈমান বিশুদ্ধ হতে হবে। ইতিপূর্বে ঈমান বিশুদ্ধ হওয়ার জন্য বেশ আলোচনা হয়েছে। অন্য 3টি শর্ত কি এটা আমাদের জানা লাগবে। 2 নম্বর শর্ত হলো আমাদের তাকওয়া থাকতে হবে। তাকওয়া কি জিনিস এটা বুঝতে, তাকওয়া কি জিনিস এটা আমি পাইতেছি না, বলি না, আল্লাহ পাক বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। ওই যে আমার বান্দা, তোমরা যে কুরবানি দাও, এই কুরবানির পশুটা কাকে দাও, কাকে দাও? যেগুলো বর্জ্য জিনিস এগুলো 3 জায়গাতে চলে যায়। একটা যায় মাটির গর্তে, ওগুলোকে খুঁড়া পিটে দিই, বুঝতে পারলেন? আর কিছু যায় প্রাণীর পেটে, বিভিন্ন রকমের কুকুর, সিরগাল, এরা যে আছে এরা খায়, আর কিছু পক্ষী, ওই যে কাক, আরো বিভিন্ন রকমের পাখি সাখি এরা খায়। ফলে বর্জ্য জিনিসগুলো 3 ভাগে ভাগ হয়, প্রাণীর পেটে যায়, পাখির পেটে যায়, গর্তে যায়। আর যদি ওপরে পড়া থাকে তো এটা তো মুনাফিকের কুরবানি। কেউ যদি কুরবানি করার পরে বস্তুত রয়ে গেল আর বাকিগুলো উলঙ্গ ভাবে রেখে দিলে, এটা মুনাফিকের কুরবানি। পরিবেশ দূষণ হয়ে এগুলো আমাদের জন্য ক্ষতিকর হিসাবে আছে।
এগুলো কুরবানির অন্তর্ভুক্ত না। তাই কুরবানির প্রত্যেকটি জিনিসকে হুরমাতের সাথে ব্যবহার করতে হবে। আর যেগুলো আমরা গ্রহণ করি এটা 3 দিকে যায়। কোথায়? আমাদের পেটে যায়, কিছু ব্যাগে থাকার কিছু ফিরে যায়। আমাকে ভালো আমাকে কোথায় দিলে? আল্লাহ পাক কইছে যে আমার জন্য কোনটা। মসজিদে আসার পরে দান বাক্সে যদি গোপনেই হোক বা দেখিয়ে হোক 1000 টাকা দান করে দিল, এটা তো মসজিদে গেল। তো কুরবানি যে দিলাম, তো কুরবানির এটা কোথায় গেল? আল্লাহ পাকের কাছে কিভাবে গেল? বর্জ্য জিনিস 3 ভাগে ভাগ হলো, গ্রহণীয় জিনিস 3 ভাগে ভাগ হলো। আল্লাহ পাক কি পাইলো? কি পাইলো? কিচ্ছুই পেল না। তাই কইছে লা ইয়ানালাল্লাহ লুমুহা ওয়ালা দিমাউহা। এই কুরবানির গোশত আর এই কুরবানির রক্ত আর কুরবানির পশুর যে কোনো অংশ লা ইয়ানালাল্লাহ, বান্দা এটা তো আমি কবুল করি না, আমি তো গ্রহণ করি না, আমি তো এটা নেই না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু আমি দেখবো যে তোমার অন্তরে তাকওয়া আছে কিনা। সূরাতুল হজ। এই তাকওয়া যদি না থাকে, এই যে 9টা ফজিলত শুনলেন, আরো কত ফজিলত আছে, একটাও নসিবে জুটবে না। এখন তাকওয়া কি দিকে সেটা তো বুঝতে হবে। তো আল্লাহ রাসূল বলেছেন আত-তাকওয়া হাহুনা ওয়া ইয়াসিলু ইলা সাদরিহি সালাসু মিরাবি। তাকওয়া এখানে থাকে, আর আঙ্গুল দিয়ে 3 বার এরকম করে বুকের দিকে দেখিয়ে দিয়েছে। মন, কোন মন? গুনাহ ছাড়ার মন। এই গুনাহ ছাড়ার মন যদি তৈরি করতে না পারি, তাইলে তাকওয়া নাই, কুরবানিও কবুল হবে না। আমি বলি না, আল কোরআন বলে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি উবাই ইবনে কাবকে বলতেছেন, হে উবাই ইবনে কাব, আপনি হলেন জলিলুল কদর সাহাবী, আল্লাহ রাসূলের ফতোয়াদাতা সাহাবী, আমাকে মেহেরবানি করে বলেন তাকওয়া কি জিনিস। হযরত উবাই ইবনে কাব বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটা বিশিষ্ট জঙ্গলে হেঁটে দেখেছেন? কইতে তা হেঁটেছি। কিভাবে হাঁটেন? আমি যখন জঙ্গল দিয়ে হাঁটি, কাপড়গুলোকে এমন আঁটো সাঁটো করে পরিধান করি আর চতুর্দিকে দৃষ্টিটা রাখি যেন কোনো একটা কাঁটা, শরীর তো দূরে থাক, আমার কাপড়গুলোকে যেন স্পর্শ না করে। তাই খুব সংকোচন হয়ে নিজকে সংযত ভাবে কাঁটা আলা জঙ্গল দিয়ে হাঁটি। কইছে জালিকা মিসলুত তাকওয়া, এটি তাকওয়ার উদাহরণ। এই পৃথিবীটা বিভিন্ন রকমের পাপের জঙ্গল, কাঁটা বিশিষ্ট পাপের জঙ্গল। এই কাঁটা বিশিষ্ট পাপের জঙ্গল দিয়েই বেহেশতে যেতে হবে। কোন মানুষ যদি মনে করে দুনিয়ায় আসবো না, বেহেশত যাব, হবে না। এই দুনিয়ার জঙ্গলের মধ্যে দিয়েই বেহেশতে যেতে হবে। আর দুনিয়ার এই জঙ্গলটা গুনাহ বিশিষ্ট কাঁটাই ভর্তি, কাঁটাই ভর্তি। এই গুনাহ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে জানতে হবে আমাদের তাকওয়ার জীবন। আর যদি গুনাহ থেকে বেঁচে থাকতে না পারি, তাহলে তাকওয়ার জীবন নয়। সারা বছরই ঘুষ খায়, ঈদের দিনেও ঘুষখোর, সারা বছরই নামাজ আদায় করি না, ঈদের দিনেও নামাজ দেখি, সারা বছরই সুদ খায়, ঈদের দিনেও সুদখোর, সারা বছরই ঠকবাজি করি, ঈদের দিনেও ঠকবাজ। আপনার আমার কুরবানি কবুল হবে না, কারণ তাকওয়া নেই। তাই 1 নম্বর দীক্ষা এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল হজ্জে বলে দিয়েছেন, তাকওয়া মুক্ত জীবন গঠন করো, নিয়াত করো, প্রস্তুতি নাও, কুরবানি দাও, সব ফজিলত তোমার আমলনামায় সংযুক্ত হবে। এই হলো কুরবানির 2 নম্বরের শর্ত। আর 3 নম্বর শর্ত হলো নবীর মাল হালাল হতে হবে। মাল হালাল হতে হবে। এখন হারাম পয়সা যদি ব্যাংকে জমা রাখি, হারাম পয়সাগুলো যদি বাড়িতে আলমারিতে রাখি, ওগুলো যদি ট্রাঙ্কে রাখি, ওগুলো সরিয়ে রাখা। আর কুরবানি যেহেতু দিতে হয়েছে, কারণ ওই খাস যেটা বেতন পেয়েছি কিংবা যেটা হালাল ব্যবসাতে পেয়েছি বা যেটা হালাল ভাবে ইনকাম করেছি, এটা দিয়ে তো কুরবানি না দিলে কুরবানি হবে না। তাই হালাল মালটা দিয়ে কুরবানি দিবেন, আর অন্যান্য হারাম মালগুলোকে সরিয়ে রাখলেন, এটা তো বুঝে কুরবানি হবে। আল্লাহ পাক এটা বলেনি
যে কেবলমাত্র কুরবানির পশুর সম্পদটা হালাল হতে হবে। তাকওয়া শব্দের অর্থই হলো গুনাহ মুক্ত জীবন। শুধু কুরবানির পশু নয়, কুরবানির পশুর মধ্যে আরাম সীমাবদ্ধ নয়, এটা হলো আপনার সামগ্রিক জীবনের মশলা, সামগ্রিক জীবনের মশলা। সুতরাং আমাদের কুরবানির পশু সহ কোন পথে আমাদের উপার্জন করেছি আর কোন পথে ব্যয় করেছি, এই পথটা যেন হালাল হয়, এইটা কুরবানি কবুল হওয়ার এটা 3 নম্বর শর্ত। 4 নম্বর শর্ত, জবেহ করার সময় আমরা সবাই জানি একটা হলো খাদ্য নালী আর একটা হলো শ্বাস নালী। খাদ্য নালী দিয়ে খাদ্য খায়, এটা পাকস্থলীতে যায়। আর একটা হলো শ্বাস নালী, নাক দিয়ে নিঃশ্বাস গ্রহণ করা যায়, এটা ফুসফুসে যায়। দুইটা গেল। আর ডান দিকে আর বাম দিকে দুটা হলো রক্ত নালী, একটা খাদ্য নালী, একটা শ্বাস নালী এবং দুটা রক্ত নালী। তো শ্বাস নালী আর খাদ্য নালী এটা উপর নিচে থাকে, আর রক্ত নালীটা তার পাশে, দুই পাশে অবস্থিত। এই 4টি রগকে 4টি কর্তন করতে হবে। কোনোভাবে যদি একটা বাদ পড়ে তো চলবে, কিন্তু যদি দুটাই বাদ পড়ে যায় জবে করতে, কুরবানি হালাল হবে না। আমাদের খেয়াল রাখতে হবে। তাই আপনি আপনার কুরবানি নিজে দিবেন, এটা উত্তম। আর যদি নিয়ম কানুন না জানেন, জানবেন, অথবা যারা জানেন তাদের মাধ্যমে কুরবানি করাবেন, যেন জবেহটা সঠিক হয়। এই হলো আমাদের কুরবানির বিশেষ করে ফজিলত সম্পর্কীয় বিষয়। কুরবানির কিছু মাসাইল প্রসঙ্গে একটু আলোচনা করি, এবং অলরেডি আলোচনা মাসাইলের মধ্যে চলে এসেছে। আমরা যে কেউ একজন মানুষ একটা পশু কুরবানি দিব, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল যাই হোক না কেন, তবে গরু, মহিষ এবং উট একজন থেকে ঊর্ধ্বে 7 জনের পক্ষ থেকে কুরবানি করা যায়। বর্তমানে কিছু শায়েখ নামধারী মাওলানা কোন ভাগে কুরবানি চলবে না, গোটাই একজনকে দিতে হবে, এই ধরনের কিছু ফতোয়াবাজি করে থাকে। কিন্তু আসলে জনগণের সমর্থন না পাওয়ার কারণে একটু মশলাটা হাত চিপে রেখেছে। প্রথম দিকে খুব বেশি বেশি দিত, এখন আর দেয় না, দেখছে জনগণ এটা পালন করে না, ফলে ভাইরাল হইতে পারবো না, এই জন্য এটা একটু হাত চিপে রয়েছে মশলাটা দিয়ে। কিন্তু আপনারা জেনে রাখুন, এটা হাদিস শরীফে উল্লেখ আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জাজুর এটা সর্বাধিক 7 জনের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে। সুতরাং গরু, মহিষ, উট এটা একজন থেকে শুরু করে 7 জন, একজনে দেন, 2 জনে দেন, 3 জনে দেন, 4 জনে দেন, 5 জন, 6 জন, 7 জনের পক্ষ থেকে কুরবানি দিতে পারবেন। ভেড়া, দুম্বা, ছাগল এগুলো একজনের পক্ষ থেকে। বয়সের ব্যাপারে আমরা জানি, উট 5 বছর, গরু, মহিষ এই দুটো জন্তু 2 বছর, এবং দুম্বা, ছাগল, ভেড়া এগুলো জন্য 1 বছর হওয়া চাই। তবে ভেড়া, দুম্বা যদি 1 বছর না হয়, 2-1 মাস কম থাকে, কিন্তু দেখতে 1 বছরের মতো হৃষ্টপুষ্ট এমন যদি হয়, তাহলে ভেড়া, দুম্বা এটা কুরবানি দেওয়া যাবে। এ হলো প্রচুর বয়স। আর একটি বিষয় আমাদের মাঝে সাধারণত একটু প্রশ্ন দেখা দেয়, অনেকেই জন্মের সময় আর্থিক কারণে হোক অথবা বাবা মা অশিক্ষার কারণে হোক আকিকা দিতে পারেন না। তাই অনেকে মনে করেন যে কুরবানির সময় একসাথে কুরবানিও দিব, আকিকাটাও পেরে, তো কুরবানি এবং আকিকায় একই পশুটা হবে কি হবে না, এরকম একটা কথা বুঝতে পারলেন, জিজ্ঞাসা করে থাকেন। তো দেখুন, উদ্দেশ্যের দিক থেকে কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে আকিকাও আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করা হয়। এবং আকিকা আর কুরবানি উভয় থেকে হাদিস শরীফে নুসুক শব্দ বলে উল্লেখ করা আছে। তাই মুহিত, বাজ্জাজিয়া, কাজী খান, তারপরে শরেহে তাহাবি ইত্যাদি কিতাবের মধ্যে স্পষ্ট ভাবে কুরবানির পশুর সাথে আকিকা দেওয়া নিঃসন্দেহে যায়, এটা দেওয়া যাবে। আর একটি বিষয় বলি,
আমরা কুরবানির চামড়া যদি বিক্রি না করি, নিজে আমরা ব্যবহার করতে পারি, নিজে আমরা হাদিয়া হিসেবে কাউকে দান দিয়ে দিতে পারি, অথবা গরিব মিসকিনকে আমরা এটা সদকা করে দিতে পারি, কোনো আপত্তি নাই। কিন্তু কুরবানির চামড়া অথবা গোশত কোনো না কোনো ভাবে যেখানে বিনিময় বা পারিশ্রমিক প্রশ্ন আসবে, ওই সত্যটুকু গরিব মিসকিনকে বিলিয়ে দেওয়া উচিত। তাই আমাদের কুরবানি যিনি জবাই করে দেন, অথবা কসাই, অথবা বাড়িতে কোনো খাদেম, এইরকম কোনো মজুর যদি থেকে থাকে, তাহলে মজুরি হিসেবে দেওয়া অবশ্যই জায়েজ হবে না, হবে না, হবে না। এদেরকে পারিশ্রমিক দিয়ে দিতে হবে। আর হাদিয়া হিসেবে বা সদকা হিসেবে কুরবানির গোশত দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। সর্বোপরি আমাদের কুরবানির যে আরেকটি দীক্ষা, সেই দীক্ষাটি হলো, একটি বলা হয়ে গেছে তাকওয়া, এবং আরেকটি দীক্ষা আছে। সেই দীক্ষাটা কি? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন ইসলাম গ্রহণ করলেন, এমন অর্থ আসলামা, এটা বাবি ফাল থেকে দ্বিবচনের শব্দ। পিতা এবং পুত্র উভয়ে যখন আত্মসমর্পণ করলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আত্মসমর্পণ অর্থটাই কি? যারা নিজেদের সামগ্রিক জীবনকে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে নিবেদিত করতে পেরেছে, এটা নাম আত্মসমর্পণ। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা না বলে আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিজকে আত্মসমর্পণ করে দিলাম। যেই না দেখালেন স্বপ্নে পুত্রকে কুরবানি করো, কোনো কথা নাই। তলোয়ার নিয়ে ছেলেকে বললো যে বাবা, আল্লাহ পাকের হুকুম এখন তোমাকে জবাই করার জন্য, তোমার কি রায়? ক্বালা ইয়া আবাতিফ আলমা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পিতা, আল্লাহ পাক আপনাকে যা প্রত্যাদেশ করেছেন আপনি তাই পালন করুন। এ কথা বলেননি যে আমরা মা বেটাকে এই মরুভূমিতে ফেলে দিয়ে চলে গেলেন, কোন খোঁজ খবর নিলেন না, কি খাই, কি পড়ি, কেমন থাকি, আর আইজাইছেন জবাই করতে। বর্তমান কালের পুত্ররা হলে আমাদের কথা বলে দিতেন। আর আজকে যদি আমাদেরকে আল্লাহ পাক যদি বলতেন যে পুত্রকে জবাই কর, মনে হয় ধর্ম কর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্মে নিকা করতাম না, তো কোনো দেশ যেতাম যেখানে আল্লাহ পাকের দিন নাই, আমরা তো এক কাজই করতাম। দেখুন, সব চাইতে পৃথিবীতে যত বড় পরীক্ষা একমাত্র পুত্র। কুরবানির পূর্ব পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম কুরবানির পূর্বে জন্মই গ্রহণ করেননি। অথচ এক বিধর্মী বলছে কি যে ইব্রাহিম আলাইহিস সালামের যে পুত্র, এটা ইসহাকের প্রসঙ্গে এই কুরবানির বিধান। নাউজুবিল্লাহি মিন যালিক। তাই আজকে ৩-৪ বছর হলো হাইকোর্টে একটা রিট দাখিল হয়েছে যে এটা ইসহাক আলাইহিস সালাম নয়, এটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তো যাও, কুরবানির পূর্ব পর্যন্ত একমাত্র সন্তান হযরত ইসমাঈল, আর কোন সন্তান নাই। 13টি বছর বয়স, এই সন্তানকে নিয়ে পিতা কত ভবিষ্যতের ভাবনা ভাবে, এরপরে কুরবানি। দেখুন, আর পুত্র কিভাবে নিজকে আল্লাহ পাকের সেই ফরমান পালন করার জন্য রেডি হয়ে গেলেন। তারপরে বলতেছেন যে পিতা জবাই করবেন, আমাকে সুন্দর করে হাত পা গুলোকে একটু বেঁধে দিয়ে। ঠিক আছে, বেঁধে দেবো। বাঁধতে যখন যাচ্ছেন, কইছে পিতা আর পা দিয়ে না, ফাঁকা রাখেন। কইছে আব্বা কেন? একবার বাঁধতে বললে আর আবার এখন ছাড়িয়ে দিতে বলছো। কইছে দেখো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে বলে যে তুমি আন্তরিক ভাবে কুরবানি হবে, তাই তোমাকে বাইরে কুরবানি করতে বলেছিলাম, তাহলে আমার তাকওয়ার ঘাটতি পড়ে যাবে। তাই আমি যে স্বেচ্ছায় কুরবানি হয়েছি, আল্লাহ পাকের কাছে হাসরের ময়দানে যেন বলতে পারি। তাই আমাকে খোলা অবস্থায় আপনি জবাই করুন। তাই পিতা আর পুত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে কিভাবে আত্মসমর্পণ করলেন, তাই একজন মুসলিমকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কাছে সামগ্রিক বিষয়ে আত্মসমর্পণ করে আমাদের এই কুরবানি দেওয়া উচিত। অর্থাৎ আমাদের প্রত্যেকটি কাজ ইসলাম ধর্মের অনুসারী হয়ে করা চলা উচিত। তাহলে কুরবানি আমাদের পক্ষ থেকে কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানির শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন।
যা ফজিলত আছে আমাদের সবাইকে দান করুন এবং কুরবানির বিশুদ্ধ মাসাইল গুলো পালন করে কুরবানিতে অংশগ্রহণ করা তৌফিক দান করুন।